মধ্যপ্রাচ্যের রাজনীতি এক সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি অভ্যন্তরীণ বিরোধ, সামরিক সংঘাত এবং কূটনৈতিক পালাবদলের এক জটিল পর্যায়ে অতিক্রম করছে। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলো যেমন বিদ্যমান, তেমনি নতুন জোট ও সমঝোতার আলামতও দেখা যাচ্ছে। গাজা উপত্যকার সংঘাত ও মানবিক বিপর্যয়, ইরান সৌদি আরব সম্পর্কের নতুন অধ্যায় এবং সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পথ নিয়ে জনমনে নানা প্রশ্ন ভাসছে। এই প্রেক্ষাপটে অঞ্চলটির পারস্পরিক টানাপোড়েন, গাজার স্থায়ী সমাধানের সম্ভাবনা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রভাব পরিণত হয়েছে এক জটিল সমীকরণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিনের শিয়া সুন্নি প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে যে বৈরিতা ছিল তা এখন কিছুটা প্রশমিত হয়েছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে তারা কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছে। তবে আস্থার ঘাটতি এখনও কাটেনি। বিশেষত ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড ও পরমাণু কর্মসূচি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সন্দেহ রয়েই গেছে। অন্যদিকে ইসরায়েল ও ইরান পরোক্ষ যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। সিরিয়া, লেবানন ও গাজায় ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলের শত্রু হিসেবে সক্রিয় এবং সাম্প্রতিক ঘটনাবলী এই বৈরিতাকে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর্যায়ে নিয়ে গেছে। তুরস্ক নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যদিও সে একই সাথে ইরান, রাশিয়া ও পশ্চিমাদের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার চেষ্টা করছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার পূর্বের অবরোধ ও বিরোধ মিটলেও আস্থা সম্পূর্ণ ফেরেনি এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের নীরব প্রতিযোগিতা চলছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন জোটবদ্ধতা দেখা যাচ্ছে। কিন্তু গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই প্রচেষ্টা শিথিল হয়ে পড়েছে। সৌদি আরব ইসরায়েলের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আগ্রহী হলেও তারা স্পষ্ট করেছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথনকশা তার জন্য পূর্বশর্ত, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো পারস্পরিক দ্বন্দ্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পথে হাঁটবে কিনা তা অনেকটাই ফিলিস্তিনি প্রশ্নসহ ঐতিহ্যগত বিরোধগুলোর সমাধানের অগ্রগতির উপর নির্ভর করছে। গাজা উপত্যকাকে ঘিরে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। টানা 15 মাসের এই যুদ্ধ শুধু গাজাতেই নয়, প্রতিবেশী লেবানন পর্যন্ত সংঘাত ছড়িয়েছে এবং আঞ্চলিক শান্তির শেষ আশাটুকুও ভঙ্গুর করে তুলেছে। যুদ্ধের মানবিক বিপর্যয় গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং ফিলিস্তিনি প্রশ্নকে পুনরায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সংঘাত বন্ধ ও গাজা পুনর্গঠনে জাতিসংঘের তত্ত্বাবধানে সাময়িক আন্তর্জাতিক মিশনের কথা বলেছে, যার অধীনে গাজার নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তবে তা প্যালেস্টাইন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণ ও অংশগ্রহণ সাপেক্ষে হতে হবে বলে জোর দেওয়া হয়। কিন্তু ইসরায়েলের বর্তমান নেতৃত্বর চ্যালেঞ্জ হলো গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র ও সন্ত্রাসমুক্ত দেখতে চাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘকাল ধরেই সক্রিয় ভূমিকা রেখে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাবলীতে যুক্তরাষ্ট্রকে বেশ জটিল অবস্থানে পড়তে হয়েছে। দেশটির প্রশাসন স্পষ্ট বুঝেছে যে ইসরায়েল যদি একই সাথে গাজা ও লেবাননে দ্বিমুখী যুদ্ধের মুখে পড়ে তবে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাই একদিকে তারা ইসরায়েলকে শক্তি জুগিয়েছে, আবার অন্যদিকে ইরান ও তার মিত্র মিলিশিয়াদের আটকাতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের কৌশলে কিছু পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে অধিকতর কড়া অবস্থান নিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধা করছে না। ফলে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধে রূপ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রও এখন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইরানের পরমাণু কর্মসূচির বড় ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে, তবু তেহরান খুব দ্রুত একটি সহজ পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা এখনও রাখতে পারে এবং আক্রমণের প্রতিশোধস্বরূপ সেই প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে।
এ পরিপ্রেক্ষিতে সামরিক বিজয়কে কূটনৈতিক অর্জনে রূপান্তরিত করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। গালফ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রকে এ মুহূর্তে সামরিক পথে না হেঁটে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছে, কেননা তাদের অর্থনীতি ও স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশের উপর নির্ভরশীল এবং তারা বিশ্বাস করে ইরানকে একঘরে না রেখে বরং আলোচনার টেবিলে আনাই টেকসই সমাধান। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে এক জটিল ভারসাম্য রক্ষা করছে। এক হাতে সামরিক শক্তি প্রদর্শন ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব, আবার অন্য হাতে সংঘাত থামিয়ে কূটনৈতিক সমাধান বের করার চেষ্টা। এই ভারসাম্য রক্ষার সফলতা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দেবে নাকি স্থিতিশীলতার পথে সহায়ক হবে।